আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন, শুনুন আর শিখতে থাকুন। আমরা কর্ণ নিয়ে কথা বললাম, তার কি হয়েছিল বা সে মানে তার কাছ থেকে আমরা কি শেখা যায় এই সব নিয়ে কথা বললাম। অর্জুনের ক্ষেত্রেও তাই করলাম, যে অর্জুনের ক্ষেত্রে অর্জুনের কাছ থেকে আমরা কি শিখতে পারি, অর্জুন আর শ্রীকৃষ্ণের সম্পর্ক নিয়ে। এরপর তার মধ্যেই আমরা এটাও আলোচনা করলাম যে শ্রীকৃষ্ণের কাছ থেকে মানে এটা যারা বোঝার তারা হয়তো বুঝে নেবে যে এর মধ্যেই আমরা যেটা আলোচনা হলো যে শ্রীকৃষ্ণের কাছ থেকে কি কি শেখা যায়। না, শ্রীকৃষ্ণের থেকে কি কি শেখা যায় আরও অনেক উদাহরণ আছে, যেমন এত সংক্ষিপ্ত হয় না। শ্রীকৃষ্ণের থেকে আমাদের শেখার শেষ নেই। যেমন শ্রীকৃষ্ণের থেকে সব কিছুই হারিয়ে গেছে। প্রথমত তার পিতামাতা, তারপর বৃন্দাবন, গোকুল, মথুরা তো আগেই গেছে, তারপরে গোপী, রাধারানী। জীবনের প্রত্যেকটা পদক্ষেপে তিনি শুধু হারিয়েছেন, কিন্তু কি হারিয়ে যায়নি? তার পজিটিভিটি এবং তার হাসি। ভগবান শ্রীকৃষ্ণের মুখে সবসময় হাসি আছে, সচ্চিদানন্দ বিগ্রহ, সবসময় হাসি। আমরা কেউ রেগে গেলে রাগ প্রকাশ করব, বিরক্ত হব, কিন্তু তার সবসময় একটা স্মাইল থাকে। এটা একটা শেখার আছে। আর তিনি আমাদেরকে কি শিখিয়েছেন গীতার জ্ঞানের মাধ্যমে? প্রথমত কর্মফল ভোগ করতেই হবে। ভগবান বলছেন যে কর্মণ্যেবাধিকারতে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূর্মাতে সঙ্গ আস্ত অকর্মণি। তুমি শুধু কর্ম করো। তুমি খারাপ কর্ম করে ভালো আশা করতে পারো না, ভালো কর্ম করেও তুমি এটা আশা করতে পারো না আমি ভালোই পাবো, আমি ফল দেব। মা ফলেষু কদাচন, তুমি ফল আশা করো না, তুমি শুধু কর্ম করে যাও। আমি তোমাকে কর্ম করতে বলেছি। যেমন ধরো, যদি কেউ ভাবে যে আমি সারা বছর না পড়ে 100তে 100 পাবো, সম্ভব? সম্ভব না। তাকে সারা বছর পড়াশুনো করতে হবে, তাকে তার কর্ম করতে হবে। তাকে এইটা ভাবলে হবে না যে আমি যদি 90 পেয়ে যাই তাহলে আমাকে এতটা পড়তে হবে, আমি যদি 100 পেয়ে যাই আমাকে এতটা পড়তে হবে, সাজেশন ফলো করবো। সে পুরো বইটাই পড়ে, পারলে বাইরে থেকেও সে কালেক্ট করে পড়ে। সে স্যারকে জিজ্ঞেস করে কি বলবো, কি পড়বো। তার মানে সে প্রিপেয়ার্ড, সে তার কর্ম সঠিক করেছে, সে ভালো ফল পাবে। এবার যদি কেউ পরীক্ষার 7 দিন আগে জানতে পারে তার পরীক্ষা, সে পড়া শুরু করলো। এবার সে ভাবলো কি আমি 100তে 100 পাবো, 100তে 90 পাবো। সম্ভব? সে কর্মই করেনি সারা জীবন, সারা বছর কর্মই করেনি। তার পিতামাতা হয়তো বললো টিচার ভালো না, স্কুল ভালো না, খাতা যে দেখেছে তার নিশ্চয়ই বইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে। সে ওই মন নিয়ে খাতা দেখেছে, আমার সন্তান এরকম নাম্বার পাওয়ার কথাই না, আমি 10টা মাস্টার দিয়েছি, আমি 10 জায়গায় টিউশন পড়তে পাঠিয়েছি, আমি নিজে পড়িয়েছি। তার মনটাই নেই, তার একাগ্রতা নেই, সে কর্ম করেনি। কর্ম করলে আজকে সে ভালোই ফল লাভ করতো। তা ভগবান তো এটাই বলে গেছেন। ভগবান আমাদেরকে এই বার্তাই দিয়ে গেছেন। এবং ভগবান তার নিজের জীবন দিয়ে তাও বুঝিয়ে দিয়ে গেছেন। ভগবান নিজের জীবন দিয়ে তা বুঝিয়েও দিয়ে গেছেন আমাদেরকে। শুধুমাত্র আমাদেরকে বলে যাননি, প্রত্যেকটা ঘটনা দিয়ে বুঝিয়েছেন, গীতার জ্ঞান দিয়েছেন, গীতার উপদেশ দিয়েছেন। আর একটা জিনিস ভগবানের থেকে আমরা শিখতে পাই, যেটা হওয়ার সেটা হবে, আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। ভগবান তো চাইলেই সুন্দর একটা মহলে জন্মগ্রহণ করতে পারতেন। ভগবান কি করলেন? ভক্তের জন্য থাম থেকে বেরিয়ে এলেন। ভক্ত কি বলছেন? ওই থামই আমার বিষ্ণু আছে। থাম থেকে বেরিয়ে এলেন, এটাও তো তার আবির্ভূত হওয়া, থাম থেকে। তিনি কারাগারে এলেন, প্রথম দিন থেকে তার জন্য মৃত্যু দাঁড়িয়ে আছে। পিতামাতাকে হারালেন, বৃন্দাবন গেলেন, সেখানে প্রচুর অসুর তাকে বধ করতে এলো, দানব বধ করতে এলো, প্রত্যেকটা মুহূর্তের মৃত্যুর সঙ্গে তিনি খেলছেন। তারপর যশোদামা, একদিন যশোদামা ঘুমন্ত, মানে ভগবান শ্রীকৃষ্ণ ঘুমিয়ে আছেন, তার পাশে বসে খুব কাঁদছেন আর মনে মনে বলছেন, তিনি শুনতে পাচ্ছেন গোবিন্দ মনে মনে বলছেন যে গোবিন্দ গোবিন্দ আমি কি করে বলবো, কৃষ্ণ তুমি তো ভগবান, আমি এখন তো জেনে গেছি তুমি কৃষ্ণ, তুমি আমার শিশুপুত্র নও। তখন যশোদামা একটু জোরে বললেন যে তুই যে চলে যাবি বৃন্দাবন ছেড়ে, তুই কিন্তু কোনোদিন দেবকী মাকে গিয়ে বলিস না আমি তোকে লাঠি দিয়ে মেরেছি, আমি তোকে বকেছি, তাহলে কিন্তু তারা ভাববে আমি তোকে ভালোবাসাই দেইনি। আর কৃষ্ণ তো কিছুতেই চোখ খুলতে পারছেন না, তিনি সারা দুনিয়ার কাছে কৃষ্ণ, যশোদা মায়ের কাছে তিনি কৃষ্ণ নন, তিনি অন্যরকম, তিনি তার বালক। তো তিনি তো ভয়েই চোখ খুলতে পারছেন না, মায়ের সম্মুখীন কিভাবে হব।
তো ভগবান শ্রীকৃষ্ণ থেকে শেখার আছে। তিনি চতুর্দিকে ভগবান, মায়ের কাছে তিনি পুত্র, মায়ের লাঠির বাড়িও তিনি নিয়ে নিচ্ছেন, মাকে ভয় পাচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা প্রেম শিখি, যেমন গোপীদের দেখে আমরা শিখি যে ভগবান শ্রীকৃষ্ণ এবং গোপীদের মধ্যে যে প্রেম, তাই কিন্তু আসল প্রেম, শুদ্ধ প্রেম। জড়জগতের নরনারীর কাম আর কৃষ্ণের দেওয়া প্রেম কিন্তু এক নয়। কোনো এক সময় উদ্ধব বৃন্দাবনে গেছেন, ভগবানই পাঠিয়েছেন। তো ভগবান বলছেন উদ্ধবের মধ্যে অনেক জ্ঞান আছে কিন্তু ভক্তি নেই কেন, একটু গোপীদের কাছেই পাঠিয়ে দিই। তখন উদ্ধব গিয়ে দেখছেন যে গোপীরা ভগবানের জন্য কাঁদছে তো কাঁদছে, হাসছে তো হাসছে, হারিয়ে যাচ্ছে তো হারিয়ে যাচ্ছে, মানে তাদের চেতনা নেই এ জগৎ সম্পর্কে, শুধুই গোবিন্দ। এরকমও ঘটনা ঘটেছে বৃন্দাবন থেকে ভগবান শ্রীকৃষ্ণ চলে যাওয়ার পরে যমুনা তীরে গোপীরা প্রতিদিন আসছেন এবং সন্ধ্যা অবধি অপেক্ষা করছেন যে আজকে আমার কৃষ্ণ আসবেন, আজকে আমার কৃষ্ণ আসবেন। না আসলে হতাশ হননি, ভেবেছেন ঠিক আছে আজকে কোনো কাজ পড়ে গেছে, পরের দিন ঠিক আসবে। এইভাবে 100টা বছর চলে গেছে। একদিন নারদমুনি বলছেন যে গোপীদের প্রতি তোমার যে প্রেম আর গোপীরা তোমাকে যে এত ভালোবাসে, আমি তার প্রমাণ চাই, একটু দর্শন করে আসি। দিব্য প্রেম, যে দেহে কোনো দৈহিক কামনা বাসনা নেই, শুধু সমর্পণ ভগবানের প্রতি, ভগবানের চরণেই গোপীদের স্থান। তখন নারদমুনি বলছেন যে ভগবান অসুস্থ, শুদ্ধ ভক্তের চরণের মাটি ভগবানের কপালে লেপন করলে ভগবান সুস্থ হয়ে যাবেন। এবার সবার অন্তরে ভয় হলো, নরকবাস হয়ে যাবে তিনি ভগবান, তার চরণের মাটি কোথায় আমি কপালে লেপন করবো, তা না আমার চরণের মাটি ভগবান লেপন করবেন? বলছে হ্যাঁ হতেই পারে। নারদমুনি বলছেন হতেই পারে নরকবাস, কোনো গ্যারেন্টি নেই। তখন নারদমুনি বলছেন না, এবার বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়ে শুধুমাত্র গোপীদের বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ অসুস্থ, চরণের মাটি লাগবে, ব্যাস এইটুকুই। গোপীরা নৃত্য করতে শুরু করেছে, যেখান থেকে পেরেছে সেখান থেকে মাটি নিয়ে নিয়ে নারদমুনির কাছে আসছে। মানে মা পা ঘষলে তো মাটি উঠছে না। নারদমুনি বারবার বলছেন শোনো নরকবাস হতে পারে, শোনো নরকবাস হতে পারে, কে শোনে কার কথা, কিচ্ছু যায় আসে না তাদের। তারপর যখন এরকম হাত ভর্তি করে করে নারদমুনির কাছে মাটি নিয়ে আসছে, তখন নারদমুনি বলছেন তোমাদের ভয় করে না? বলছে যে গোপীরা বলছেন যে না আমাদের ভয় করে না, যদি আজকে আমাদের প্রিয়তম আমাদের সখা গোবিন্দ কষ্টে থাকেন, তাকে উদ্ধার করার জন্য, তার শরীর ঠিক করার জন্য যদি আমাদের নরকবাস হয়, আমি এক্ষুনি নরক যাব, আমাকে নিয়ে চলো, আমার কিছু যায় আসে না। আমি শুধু চাই আমার কৃষ্ণ ভালো থাকুক, আমার কৃষ্ণ ভালো থাকুক। এরকম প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি যে এই যে রুক্মিণী দেবীর সাথে তিনি রয়েছেন, তিনি গোপীদের কথা চিন্তা করছেন, রাধারানী রাধারানী বলে ক্রন্দন করছেন, রুক্মিণী দেবীর কষ্ট হয় না? এরকম প্রশ্ন আমার কাছে বহুবার এসেছেন। তাহলে তো কৃষ্ণ এটা ভুল করছেন, অন্য নারীর কথা চিন্তা করছেন। এইটা বুঝতে হবে, জড়জগতের প্রেম আর গোপী কৃষ্ণ রাধাকৃষ্ণের প্রেম এক নয়। রুক্মিণী দেবী জানতেন তো যে ভক্তের সাথে ভগবানের সম্পর্ক এরকম নয় যে ভগবান গোপীদের ভালোবাসলে রাধারানীকে একটু কম ভালোবাসবেন। ভগবানের কাছে সকল ভক্ত সমান। ভগবান সুদামার জন্য ক্রন্দন করেননি, চরণ ধুয়ে দেননি, অর্জুনের পদসেবা করেননি। এরকম একটা ঘটনা ঘটেছে কুরুক্ষেত্রের যুদ্ধে, একটা যজ্ঞ হচ্ছে, সেখানে প্রচুর মানুষ এসেছে, প্রত্যেকে একটা একটা কর্ম করছে। ভগবান শ্রীকৃষ্ণ কী করছেন? যারা এসছেন তাদের পা ধুয়ে দিচ্ছেন। কে শূদ্র, কে ব্রাহ্মণ, কে বৈশ্য, কে ক্ষত্রিয়, তার কোনো বিবেচনা নেই। যেই আসছেন তিনি তার পা ধুয়ে দিচ্ছেন। তো এইরকম হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। সেখানে রুক্মিণী দেবী জানেন যে রাধারানী শ্রীকৃষ্ণের পরম ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত। গোপীরা ভগবানের জন্য সাধনা করছেন, বহু জন্ম তপস্যা করে কিন্তু তারা এই জীবনে ভগবানকে লাভ করেছেন সখা হিসেবে, তাও বেশি দিনের জন্য পাননি, 10 বছর বৃন্দাবনে ছিলেন তিনি। আরেকটা স্থানে গোপীদের কাহিনী, মানে গোপীদের সাথে কৃষ্ণের প্রেমটাকে খুব খারাপভাবেই তুলে ধরা হয়। কৃষ্ণের তো অনেক গোপী ছিল, তবে আমাদের কেন নেই? আমরা একটা করলেই দোষ। বিভিন্ন গান বের হয় না যে কৃষ্ণের তো 16,108 জন স্ত্রী ছিল, আর আমি যদি আরেকটা বাইরে রেখে দিই তাহলে আমি কি অন্যায় করলাম? আমি তো কৃষ্ণের থেকেই শিখছি, আমি তো ভগবানের থেকেই শিখব। তো 16,108 জন নারীর সঙ্গে সত্যি কৃষ্ণের বিবাহ হয়েছিল, কিন্তু তিনি ভগবান ছিলেন, নরকাসুরের হাত থেকে রক্ষা করে নিয়ে এসেছিলেন। তো তাদের কোনো উপায় ছিল না। তিনি বলেছিলেন যে আজ যদি তুমি আমাদেরকে রক্ষা না করো, আমাদের আত্মহত্যা করতে হবে, পরপুরুষের সাথে আছেন। ভগবান তাদেরকে জায়গা দিলেন,
তাদের প্রত্যেকের রাজমহল তৈরি হলো। তো একদিন নারদমুনি গিয়ে দেখছেন 16,108 জন নারী, প্রত্যেকের পাশে একটা করে ভগবান শ্রীকৃষ্ণ। আমাদের পক্ষে সম্ভব? 16,108 জন স্ত্রী, প্রত্যেকের ঘরে একজন করে শ্রীকৃষ্ণ। ঠিক যেমন রাসলীলায় কোটি কোটি গোপী, 7 বছর বয়সে রাসলীলা হয়েছিল, কোটি কোটি গোপী, একটা করে শ্রীকৃষ্ণ। এটা একটা মানুষের পক্ষে সম্ভব? আর তার থেকেও বড় কথা কি, মানুষের মধ্যে কাম বাসনা চলে আসবে। গোবিন্দ তো এগুলো শূন্য, ভক্ত ভগবানের সম্পর্ক গোপীদের সাথে কৃষ্ণের। তো কৃষ্ণের থেকে শেখার সব থেকে বেশি প্রেম, আর একটা কি, বৈরাগ্য। তার সব কিছু ছিল। তিনি রাজা ছিলেন, যখন তার সামনে দ্বারকা ভেসে যাচ্ছে বা তার বংশ নাশ হয়ে যাচ্ছে, তিনি চুপ করে শান্ত হয়ে দেখছেন। তার মধ্যে কোনো বিকার নেই, কোনো উত্তেজনা নেই, তিনি দেখছেন। কারণ তিনি জানেন এগুলো কিছুই না, এগুলো নাশ হবে, কলি শুরু হবে, দাপর যুগ শেষ হবে। এমনকি তার দেহত্যাগের সময় তিনি নিশ্চুপ। এগুলো ভগবানের থেকে আমাদের শেখার আছে। প্রত্যেকটা সিচুয়েশন আমাদেরকে হ্যান্ডেল করতে হবে মনোবল নিয়ে, বুদ্ধি নিয়ে। আর প্রত্যেকটা মুহূর্তে যারা আমার আপনজন, তাদেরকে রক্ষা করতে হবে। কিন্তু অন্যায়কে সাপোর্ট করলে হবে না। আমি ভগবান বলি অন্যায়কে সাপোর্ট করব, করেননি উনি। অন্যায়কারীকে শাস্তি দিয়েছেন, আবার কর্ণকেও তিনি প্রশংসা করেছেন, গুণের প্রশংসা করেছেন। ভগবানের থেকে অনেক কিছু শেখার আছে। কিছু হারিয়ে গেলে অ্যাকসেপ্ট করতে হবে, কালের নিয়মে হারিয়ে গেছে, এটাই হওয়ার ছিল। কর্মফলকে ভোগ করতে হবে এবং দৃঢ় বিশ্বাস রাখতে হবে নিজের প্রতি। সবসময় একটা হাসি রাখতে হবে, ভেঙে পড়লে হবে না। সুখে দুঃখে শিশুপাল 100টা গালাগালি দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণকে। তার মা বলেছিল 100 অপরাধ তুমি ক্ষমা করো। শ্রীকৃষ্ণ 100টা গালি শুনছেন ভগবান হয়ে, 100টা গালি দিচ্ছেন। আমাদেরকেও 2টো গালি দিলে আমরা শুনতে পারবো না। এগুলো আমাদের শেখার আছে। সুখে দুঃখে, স্তুতিতে, অপমানে, জীবনের কঠিন সিচুয়েশানে সবসময় স্থির থাকতে হবে। তিনি ভগবান হয়ে এসেও কোনো অলৌকিক ঘটনা ঘটাননি, ঘটিয়েছেন, সাধারণভাবে থেকেছেন, যুদ্ধও করেননি, আমাদের দিয়ে কর্ম করিয়েছেন। তার জীবন থেকে আমরা কী শিখি, কীভাবে বেঁচে থাকতে হবে এবং ধর্ম কী, ধর্ম কী তা ভগবান আমাদেরকে শিখিয়ে দেন। তার জীবন থেকে আমরা বুঝতে পারি ধর্ম কী, আমাদের কি কর্তব্য আর কোনটা করতে হবে না। যেটা আমাদের কর্তব্য আমাদের ভালো হবে, যেটা আমাদের কর্তব্য না বিনাশ হয়ে যাবে, ভগবানও আমাদের রক্ষা করবেন না। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।